কাছে সাধারণ মানুষ তো, আমাদের কাছে অত পয়সা নেই। আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে। ম্যাডাম লিগাল এডেও গিয়েছিলাম। লিগাল এডের যে আগের বারে উকিলবাবুকে দিয়েছেন তিনি 30,000 টাকা চেয়েছিলেন। ওই কত হাজার? 30,000 টাকা। This channel does not promote or encourage any harmful or illegal activities. All contents provided are strictly for educational and informational purposes only. আমাদের কাছে সাধারণ মানুষ তো, আমাদের কাছে অত পয়সা নেই। আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে। ম্যাডাম লিগাল এডেও গিয়েছিলাম। লিগাল এডের যে আগের বারে উকিলবাবুকে দিয়েছেন তিনি 30,000 টাকা চেয়েছিলেন। ওই কত হাজার? 30,000 টাকা। লিগ্যাল এডের উকিল বাবু? হ্যাঁ ম্যাডাম। আপনি কমপ্লেন করুন লিগ্যাল এড কে দিয়ে। লিগ্যাল এডে তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এখতিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে। দিয়েছিলেন কিন্তু উনি 30,000 টাকা চেয়েছিলেন, বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগ্যাল এডে গেছেন। যদি আপনার টাকা, একটুখানি দেখুন কাইন্ডলি। ওটা দেখে আমার কোনো লাভ নেই। একটুখানি সেটা দেখুন না ম্যাডাম। আমি দেখে কি করবো সেটা না, ম্যাডাম, বলুন। এটা এটা উকিল বাবুর দেখার কাজ, এটা জজ সাহেবের দেখার কাজ নয়। ম্যাডাম বলুন কি বলছেন। বলছি ম্যাডাম, আপনার এজলাস আমার একটা কেস ছিল, যেটা হ্যাঁ আপনার মিউনিসিপালিটিকে আপনি অর্ডার করেছিলেন। হ্যাঁ। তো 8/12/2023 মানে আমরা এখানে কেসটা করেছিলাম। তো সেখানে সেই দিনকে মিউনিসিপালিটি হিয়ারিং এখানে করেনি। তারপরে 15/1 আপনি বলেছিলেন অর্ডারটাকে কমিউনিকেট করতে। তো আমি অর্ডারটাকে কমিউনিকেট করেছিলাম, কিন্তু 24/1 তারপর 19/1 ওনারা মানে অ্যাপিয়ার করে। আপনার কোনো উকিল বাবু আছে? উকিলবাবু আছে ম্যাডাম, কেসটা ডিসপোজ হয়ে গেছে। এবার আমরা বারবার কেস করছি তো ম্যাডাম, এবার আমাদের সাধারণ মানুষের কাছে কত পয়সা থাকে বলুন না, আর বারবার। না, কেস যদি ডিসপোজ হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা কোথায়? না ম্যাডাম, মিউনিসিপালিটি কোনো অর্ডার দেয়নি। আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে কিছু করেনি। আপনি চেয়েছিলেন যে রাস্তার মানে ওয়াইল যে রাস্তার রেকর্ডটা চেয়েছিলেন, সেখান থেকে মিউনিসিপালিটি গিয়ে বলেছে যে মৌজা সিট ধরে আমায় কিছু বলেনি, আর রাস্তার রেকর্ড দেখাতে আমি বাধ্য নই। ঠিক আছে, অর্ডার গুলো দেখবেন একটু। না না, বুঝেছি। তারপর কি হয়েছে এখন? তারপরে ম্যাডাম মিউনিসিপালিটি আপনি 31শে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন, কিন্তু কোনো অর্ডার দেয়নি। বারবার মানে মিউনিসিপালিটি ভায়োলেট করে গেছে। শুধু আপনিই নয় ম্যাডাম, নগর উন্নয়ন দিয়েছে, নবান্ন মানে মিউনিসিপালিটিকে ইনস্ট্রাকশন করেছে, কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না। এবং G+4। তো সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে। হ্যাঁ ম্যাডাম। তার জন্য একটা দরখাস্ত করতে হবে, একটা কন্টেম্প্ট হয়। ম্যাডাম বলছি যে আমাদের কাছে সাধারণ মানুষ তো, আমাদের কাছে অত পয়সা নেই। আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে। ম্যাডাম লিগাল এডেও গিয়েছিলাম। লিগাল এডের যে আগের বারে উকিলবাবুকে দিয়েছেন তিনি 30,000 টাকা চেয়েছিলেন। ওই কত হাজার? 30,000 টাকা। লিগ্যাল এডের উকিল বাবু? হ্যাঁ ম্যাডাম। আপনি কমপ্লেন করুন লিগ্যাল এড কে দিয়ে। লিগ্যাল এডে তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এখতিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে। দিয়েছিলেন কিন্তু উনি 30,000 টাকা চেয়েছিলেন, বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগ্যাল এডে গেছেন। যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগ্যাল এডে যেতেন না। হ্যাঁ ম্যাডাম। সেটা লিগ্যাল এডের নজরে আনুন। ঠিক গিয়ে আছে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প্ট ফাইল করার থাকে তাহলে কন্টেম্প্ট মামলা ফাইল করবে। ম্যাডাম আমি শুধু অর্ডার দেখে তো অর্ডার না দিতে পারবো অর্ডারটা না। ম্যাডাম এইটা একটুখানি দেখুন ম্যাডাম সব। ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো? না ম্যাডাম। তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে, একটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। আপনি লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করুন, করে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগ্যাল এডকে জানান, যে আগের উকিলবাবু এরকম পয়সা চেয়েছে সেটা জানান। জানিয়ে অন্য কোনো উকিলবাবুকে দিয়ে যাতে এটা করানো যেতে পারে সেটা আপনি দেখুন। লিগ্যাল এডের উকিলবাবুর পয়সা দেওয়ার কোনো এখতিয়ার নেই। ম্যাডাম এইটা একটুখানি দেখুন কাইন্ডলি। ওটা দেখে আমার কোনো লাভ নেই। একটুখানি সেটা দেখুন না ম্যাডাম। আমি দেখে কি করবো সেটা না ম্যাডাম, বলুন। এটা এটা তো ম্যাডাম। উকিলবাবুর দেখার কাজ, এটা না, জজ সাহেবের এটা দেখার কাজ অর্ডারটা নয়। নয় ম্যাডাম। এটা ম্যাডাম মানে সব জায়গা থেকে লিখেছে যে ইনলিগাল কনস্ট্রাকশন। এটা একটুখানি আপনি একটু দেখুন। হ্যাঁ, ইললিগাল কনস্ট্রাকশন করতে গেলে আপনাকে একটা মামলা করে আসতে হবে এখানে।